মানে চড়ে গেছিল, চড়ে যাওয়াতে মোটামুটি গরু ছিল তো, মানে 4-5টা গরু ছিল, তো গরু আনতে গিয়ে হঠাৎ করে দেখি আমরা, আমার এক পাশে একটা, আমরা নদীর চরের এই পাশে, ওরা ওই পাশে চলে গেছে। এবার 2-3 জন, এখানে অনেক কৃষি কাজ হয়। তো হঠাৎ করে পার হওয়াতে দেখি একটা বিদ্যুৎ, মানে এরকম একটা আশঙ্কাজনক একটা আওয়াজ হলো। তো আমরা সবাই আতঙ্কিত হয়ে থাকলাম, আর বৃষ্টিও পড়ছে পুরা। এবার দেখি হঠাৎ করে ওই পাশ থেকে একটা আওয়াজ আসছে যে এরকম 2 জন পড়ে গেছে। তা আমরা এই পাশ থেকে 8-10 জন ছেলে ফেলে নদী পার হয়ে গিয়ে দেখি ওরা 2 জন পড়ে আছে। 2 জনে সেন্সলেস, মানে কোনো কথা বলতে, মানে বলা বলি হয় না। তো ওই চর থেকে আমরা, 2টা বাইক ছিল, দাদারা হেল্প করছে অনেক। ওই চর থেকে নিয়ে আসলাম একজনকে, তো বেঙ্গাতে অ্যাডমিশন করা হয়েছে। এই ভাইস্তাকে আমার এখানে 10 তলায় নিয়ে আসা হলো, তো ডাক্তারবাবু অনেক চেক টেক করে দেখলো যে ইনি আর নেই। ঠিক আছে, এটা আর কি খুব দুঃখজনক ব্যাপার, খুব খারাপ লাগে। নিজের ভাইস্তা তো, ভাইস্তার বাড়িতে বাবা, মা, এক বোন আছে। ঠিক আছে, আমাদের মানে অনেক রিলেটিভ, সবচেয়ে বড় বংশের সবচেয়ে ভালো ছেলে আর কি। আমাদের গ্রাম আছে যে, গ্রামের মধ্যে সবচেয়ে বেটার ছেলে আর কি। চাকরির পরিস্থিতি খুব, মানে সব জায়গাতে মানে ইয়ে টিয়ে থাকে। তো এইবার তো চান্সটা বেশি ছিল ওনার, একটু পরীক্ষা টরীক্ষা হয়তো একটা কিছু বাকি ছিল। তো ওইটাতে আর কি, কি বলবো, একদম ইয়াং হেলদি, মানে এর মতো ছেলে নেই পাড়াতে, সবচেয়ে কম বয়সে এরকম ঘটনা ঘটনা আমরা ভাবতে পারিনি। ভাইস্তা হয় আমার, রাজা দাস। আমাদের ওই দাসপাড়া, দাসপাড়াতে কাদোবাড়ি বলে। অঞ্চল হচ্ছে আমাদের মন্নগাঁও অঞ্চল। কাদোবাড়ি দাসপাড়া আমাদের বাড়ি। প্রশান্ত দাস।